الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في القرآن المجيد: قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين. وقد جاء في القرآن المجيد في سورة التوبة قال الله عز وجل في المؤمنين والمنافقين. قال الله تعالى في المنافقين: المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون. وقال في المؤمنين: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أشياء: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقد جاء في صحيح المسلم: ما قتل نفس من ظلم إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقد جاء في سورة إبراهيم قال الله عز وجل: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: نحن معاشر الأنبياء أمرنا أن نتكلم الناس بقدر عقولهم أو كما قال عليه الصلاة والسلام. وقد جاء في سورة الأعراف: ألا له الخلق وله الأمر। প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন
জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। জুমার বিষয়গুলো প্রাসঙ্গিক বিষয়, ঈমান আমান ঠিক রাখার জন্য, আমল ঠিক রাখার জন্য যে কাজগুলো আমাদের সামনে থাকে সেই কাজগুলোর বিষয় কোরআন সুন্নাহ কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন, এই বিষয়ে ইমানদার লোকদের জন্য জানার যে বিষয় তার নাম হলো জুমার খুতবা। প্রথম খুতবা তালিম। প্রথম খুতবা কি? তালিম মানে কি? শিক্ষা দেওয়া। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটা আমরা গ্রহণ করব। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি, আমাদের আদি অন্ত, যখন আমরা কিছু ছিলাম না তখনও জানতেন আল্লাহ। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের অস্তিত্ব কোথায় যাবে সে ব্যাপারে আমরা জানি না, আল্লাহ যা বলেছেন তা ছাড়া। সেটা শুধু জানি, অনুমান করতে পারি, কিন্তু এটা বুঝার কোনো কায়দা নেই। একসময় আমরা ছিলাম না, সেটাও বুঝার কোনো কায়দা নেই। বুঝি যে আমরা ছিলাম না, কিন্তু কোথা থেকে কিভাবে আসছি এটা মাথায় ধরে? 100 বছর আগে আমরা কোথায় ছিলাম? 1000 বছর আগে কোথায় ছিলাম? বাবার থেকে মায়ের গর্ভে আসলাম, সেইখান থেকে 4 মাস পরে টের পাওয়া যাচ্ছে যে একজন আসতেছে। এর আগের অস্তিত্ব সম্পর্কে কিচ্ছু জানা নেই। এই সব কিছু জানেন কে? এই সৃষ্টির মূলে কে? এখানে কোনো মানুষের, কোনো প্রাণীর, দুনিয়ার কোনো বস্তু, কারো কোনো হাত আছে, ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এরপর আমরা দুনিয়াতে সৃষ্টি হলাম শিশু আকারে। এই শিশু এত দুর্বল, অন্যান্য অনেক প্রাণীর চাইতে অনেক দুর্বল। একটা ছাগলের বাচ্চা সকালবেলা দুনিয়াতে আসে, সে বিকালবেলায় এত দৌড়াদৌড়ি করে, এত লাফালাফি করে, সবকিছুই সে করতে পারতেছে। একটা হরিণ তার বাচ্চা জন্ম দেয়, তার নিজের জীবন যেখানে 100% ঝুঁকির মধ্যে, সেইখানে তারপরও তার বাচ্চা নিয়ে সে বাঁচে, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। আর এই হরিণ যারা খায়, বাঘ, ওরাও বাঁচে, কিন্তু আস্তে আস্তে কমে। কোনটা? হরিণ কমে না বাঘ কমে? আমাদের বন বিভাগ প্রত্যেক বছর বাঘ গনে এবং এটার জন্য আবার টাকা খরচ করে। গুনতে গুনতে সেই কুমিরের বাচ্চার মতো সেই কমতেই থাকে। কুমিরের বাচ্চার কেসটা জানেন আপনাদের? শুনছেন? কুমিরের অনেকগুলো বাচ্চা, ওরা তো অনেক কিছু বোঝে না। শিয়াল তো পণ্ডিত, এই শিয়ালের কাছে লেখাপড়া করতে পাঠাইছে। তো শিয়াল লেখাপড়া করায় আর প্রত্যেকদিন সুবিধা মতো একটা একটা করে খায়। আর কুমিরে আসলে একটারে 2বার 3বার করে দেখাইয়া বুঝায় যায় তোমার বাচ্চা সব ঠিক আছে। শোনেন নাই কেসা? শুনে নিলেন। তো আমাদের মাঝে মধ্যে আমরা শুনি কি কি ভাবে কি করে না করে, এটা আমি ভালো করে অত জানি না। পত্রিকায়ও দেখি, নিউজেও শুনি, বন বিভাগ প্রত্যেক বছর বাঘ গুনে গুনে হিসাব রাখে এবং দেখা যায় বাঘ কমতেই আছে। একসময় যদি সুন্দরবনে বাঘ না থাকে, তাহলে সুন্দরবনের অবস্থা কি হবে? কিছু থাকবে? কিছু থাকবে না। গাছও থাকবে না, বনও থাকবে না, মধুও থাকবে না, গোলপাতা লম্বা পাতা কোনো কথাই থাকবে না। গোলপাতা কেমন? লম্বা, কিন্তু এটার নাম কি? গোলপাতা। আইয়ুব খান বলছিল এত লম্বা পাতার নাম যদি হয় গোলপাতা, তাহলে দেশে সত্য বলতে কিছু থাকবে? আর পাতাটা হইলো 1 হাতের চাইতেও লম্বা, তারপর এটার নাম কি? গোলপাতা। সত্য বলতে দেশে কিছু আছে? পাতাটা একেবারে কালো, তারপরও এটার নাম হলো সাদা পাতা। কি সাদা পাতা খান না অনেকে? মানে কি তামাক পাতা?
এটা খাইলে মজা লাগে। এটা দেওয়ার গুঁড়া করি অনেকে মুখে খায় না, মুখের মধ্যে দিয়ে একটা লাড়াচাড়া দিয়ে ফেলাই দেয়। এটা আবার একটা অভ্যাস, নেশা। সুঘ্রাণ আসে না দুর্গন্ধ আসে? এটা যারা করেন ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো বিষয়গুলো হালাল করেছেন। হালালান তাইয়্যিবান, হালাল উত্তম। শুকনা মাটি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। আপনার শরীর নাপাক হয়ে গেছে, আপনি তায়াম্মুম করতে পারবেন, কিন্তু মাটি খাওয়ার জন্য উপযুক্ত না। ওটা হালাল কিন্তু তাইয়্যিব না। খাবার অথবা পানীয় ওইটাই আমাদের জন্য হালাল, যেটা হালাল এবং তাইয়্যিব, হালাল এবং পবিত্র, হালাল এবং স্বাস্থ্যসম্মত, হালাল এবং মানুষের জন্য উপকারী। কিন্তু যেটা মানুষের জন্য ক্ষতিকর, দুর্গন্ধযুক্ত, ওইটা আমাদের জন্য হালাল না। এই জন্য যারা গুল মুখে নিয়ে লাড়াচাড়া দিয়ে ফালাই দেন, কিছু সময় মুখে রাখেন, এটা নেশা হয়ে গেছে, ছেড়ে দেবেন, ভালো কাজ না। তো এই বাঘ তার ঝুঁকির মধ্যে থাকে হরিণ, সেখানেও তার বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চাও বড় হয়, রাখে কে? আল্লাহ। ওদের সংখ্যা বাড়ে না বাঘের সংখ্যা বাড়ে? হরিণের সংখ্যা বাড়ে। আবার বাঘ না থাকলে কি হরিণ থাকবে ওই জঙ্গলে? আমরা যারা এই দিকের বাঘ আছি, তারা একদিনে গিয়ে সব ধরে নিয়ে আসবো, কারণ আমরা নিশ্চিত জানবো যে ওখানে বাঘের কোনো ভয় নাই আজকে। ইসলামের পর্দার বিধান সম্পর্কে একজন আলেম বলছিলেন যে পর্দার বিধান তার আপনজনের মধ্যে পর্দা করা লাগবে না। আপনজন জানেন তো? সূরা নিসা 22-23 নম্বর আয়াতের মধ্যে 12 ক্যাটাগরির নারীর কথা বলা হয়েছে। তারা তাদের আপন পুরুষের সাথে একই ঘরে থাকবে, এখানে পর্দার দরকার নেই, পোশাক আশাক থাকবে, কিন্তু অন্য পরপুরুষের কাছে যাওয়া যাবে না। উদাহরণ দিতে গিয়ে তিনি বলছিলেন, ওই বনেই হরিণ থাকে যেই বনে বাঘ থাকে, যেই বনে বাঘ নাই ওই বনে হরিণ রাখা সম্ভব না। কারণ এই হরিণ পাহারা দেয় কে? বাঘ পাহারা দেয় না। ও যে আছে এই জন্য আমরা ওখানে যাই না, নাইলে একদিনে হরিণ সব ধরিয়া বাগজগ করে হালাল করে ফেলাইতাম। এই জন্য যে যার মাহারাম সে তার মহিলাদেরকে সেট করে, এখানে কেউ নজর দিবা চৌক উঠে ফেলাবো, হাত বাড়াইবা হাত ভেঙে ফেলবো। এই জন্য কেউ নজরও দেয় না, হাতও বাড়ায় না। এটা হলো সেফটি। এই জন্য ইসলামের বিধান, মহিলারা বাইরে বের হবে, সাথে কে থাকবে? তার স্বামী থাকবে অথবা মাহরাম থাকবে। না থাকলে এই মহিলাকে সবাই কি করবে? খোঁচাখুচি করবে। আর যখনই দেখবে স্বামী আছে, কেউ ফিরে তাকাবেও না, কারণ বাঘ আছে সাথে, থাবা দিয়ে চোখ ফুটেই দিবে। ঠিক আছে কিনা? বাবা আছে, ভাই আছে, কাকা আছে, মামা আছে, নজর দিবা একদম চোখ উঠেই দেবে। মশলা বুঝছেন? এটার নাম হলো সেফটি। এখন কিছু লোকে বলে না আমাদের কোনো সেফটি নাই, আপনারা পুরুষরা যেভাবে বাইরে বের হয় না আমিও সেভাবে বাইরে বের হইতে চাই। এটা কি সম্ভব? এইটা সম্ভব করার জন্য কিছু লোক সারা দুনিয়াতে সব সময় আছে, আমাদের দেশে আছে কিনা? তারা কি চায়? তারা মুরগির স্বাধীনতা চায়, মুরগি ঘরের মধ্যে থাকবে না। এরা হলো শিয়াল। এরা কি? শিয়াল। শিয়ালে কি চায়? মুরগির স্বাধীনতা চায়। মুরগি ঘরের মধ্যে থাকবে না, মুরগি সুবিধা মতো চলবে। এই মুরগিতে থাকবে না শিয়ালে বাগজগ করে সব খেয়ে ফেলাবে? এই মুরগির স্বাধীনতা চায় কিছু শিয়াল আমাদের দেশে আছে, নারীদের স্বাধীনতা চায়। স্লোগান শেখায়, দেহ আমার, শরীর আমার, ইচ্ছাও আমার।
নাকি? দেহ তার, শরীর তার, ইচ্ছাও কি তার, সে যার সাথে মনে চায় তার সাথে যাবে। এইভাবে ফ্রি স্টাইল থেকে সারা দুনিয়ার এই ফ্রি দেশগুলো আপনি লক্ষ্য করেন, তাই দেখেন ওখানে নারীদের অবস্থা কি। যে কদিন যৌবন থাকে, যে কদিন শক্তি থাকে, সে কদিন সবাই আদর করে এবং নিজে কামাই করে খায়। আর যখন যৌবন না থাকে, কামাই করতে না পারে, তখন কেউ জিগায় না। এজন্য নাস্তিকের দেশ, কমিউনিস্টের দেশ, ফিদেল ক্যাস্ট্রোর দেশ। নাম কি? ফিদেল ক্যাস্ট্রোর দেশের নাম কি? কিউবা। মুখস্থ রাখবেন, যারা লেখাপড়া করেন তারা ভালো করে মুখস্থ রাখবেন। এই কিউবায় যেয়ে দেখেন মহিলারা, ওরা নাস্তিক, ওরা খ্রিস্টানের দেশ, ওরা অন্য ধর্মের দেশ, কিন্তু ওই দেশের বেশিরভাগ মহিলা এখন লাইন দিয়া মুসলিম যুবকদের সাথে বিবাহে আবদ্ধ হয়। উদ্দেশ্য কি? জীবন যৌবন মরণ পর্যন্ত এই লোকটা আমাকে সেফটি দিয়ে রাখবে। কি রাখবে কিনা? আমাদের মুসলমানদের পরিবারের মধ্যে একজন মহিলা, সে এই বাড়িতে আসছে প্রথমে কি বউ হিসাবে, তারপর হয়েছে কি মা, এরপর হয়েছে কি দাদি, এরপর হয়েছে কি নানি। এই বাড়িতে দাদি থাক, এই দাদি যত বৃদ্ধ হোক, যত বৃদ্ধা হোক, যত অচল হোক, যত অকর্মণ্য হোক, এই বাড়ির তার সন্তান, তার নাতিপতি তাকে সহযোগিতা করবে না করবে না? তার চিকিৎসা করবে না করবে না? তার সেবা করবে না করবে না? টাকা পয়সা খরচ করবে না করবে না? না থাকলে ভিক্ষা করিয়া হইলেও চিকিৎসা করাবে কিনা? করাবে। কিন্তু ওই ফ্রি স্টাইলের দেশগুলো, এই খ্রিস্টানদের দেশগুলো যত উন্নত, D8 বলেন আর D9 বলেন, জোটের নাম হলো D8 আর রাষ্ট্রের সংখ্যা হলো 9, নাকি? এই সমস্ত উন্নত যতগুলা দেশ আছে বাংলা দুনিয়ার মধ্যে, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, ইটালি, এই উন্নত দেশগুলোতে মহিলাদের কোনো মূল্য নাই, তাদের কোনো ঘর নাই, তাদের কোনো অধিকার নাই। যতদিন রূপ লাবণ্য আছে, যতদিন কাজকর্ম করতে পারে, ততদিন তাদের মার্কেট আছে। যখন এই দুইটা মার্কেট নষ্ট হয়ে যায়, কি কি মার্কেট? এটা হলো বডি কনস্ট্রাকশন, এটা হলো যৌবন, কাজ করার ক্ষমতা। এই দুইটা যখন শেষ হয়ে যায়, তখন এদের কোনো মার্কেট নেই। তখন এরা মৃত্যুর প্রহার গুনে, যে মরে গেলে বাঁচতাম। আমাদের কাজী নজরুল ইসলাম ওই কবিতাটা শিখিয়েছেন, মনে রাখবেন। মেনে শত বাধা টিকটিকি হাসি, টিকিদারি নিয়ে আজও বেঁচে আসি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী, হাতে একটা কিছু দাও একবার মরিয়া বাঁচি। ছোট মেয়ের ঘরে নাতি ও লেভেল পরীক্ষা দিতেছে, দোয়া করে দিন। তো এইভাবে হাতে একটা কিছু দাও একবার মরিয়া বাঁচি। মরিয়া বাঁচে কেমনে বুঝেন? মানে এত জ্বালা যন্ত্রণা, তখন কি বলে, আল্লাহ সে যদি মরতাম তাহলে আমি বেঁচে যেতাম। ওই ভাষা কি জানে না, বিশ্বাসও করে না। মরলে কি বাঁচবে? পাথেও লাগবে না? এই পাথেও যাদের না আছে, যাদের সন্তান তারা মানুষ তৈরি করতে পারে নাই, যারা স্বামীর সংসার ঠিক মতো রাখতে পারে নাই, যারা স্ত্রীকে ঠিক মতো সেবা দিয়ে ভালোবাসা দিয়ে রাখতে পারে নাই, এই সমস্ত লোকেরা এই জাতীয় কিছু কথাবার্তা নিয়ে আসে। এর মধ্যে এক নম্বর কথা কি? এক নম্বর কথা হলো ইসলামের বিরুদ্ধে যত কথা সেইগুলো নিয়ে আসবে। নাস্তিক যারা, এদেরকে কোরআনের ভাষায় এদের 9টা দোষের কথা বলা হয়েছে। সূরা কলমের 10, 11, 12, 13 এই 4টা আয়াত পড়ে, তার শানে নজুল পড়ে, এটা প্রেক্ষাপট পড়ে দেখবেন এদের 9টা দোষ আছে। এরা কথায় কথায় কসম করে, ভালো কাজে বাধা দেয়, রূঢ় স্বভাবের,
মানুষের দোষ নিয়ে দৌড়দৌড়ি করে, মানুষের গীবত চর্চা করে, এভাবে করে তাদের জন্মেও দোষ আছে। সর্বশেষ সমস্যাটা কোন জায়গায়? জন্মে দোষ আছে। এই জন্মে দোষ থাকার কারণেই এরা কোরআনের দোষ তালাশ করে, হাদিসের দোষ তালাশ করে, আল্লাহর নবীর দোষ তালাশ করে। আল্লাহর নবীর দোষ তুমি খুঁজে কিভাবে পাইবা? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তার একজন স্ত্রী যাকে কুমারী অবস্থায় বিবাহ করেছেন 9 বছর বয়সে। এটা নিয়ে অনেকের কথা। সংক্ষেপ কথা হইল, যার বিবাহ হয়েছে 9 বছর বয়সে 50-এর বেশি বয়সের পুরুষের সাথে, সে মহিলা কোনোদিন কিন্তু অভিযোগ করে না যে আমার কিছুটা সমস্যা হয়েছে তার সংসার করতে। অভিযোগ করছে? করে নাই। তার মা অভিযোগ করছে? না। তার বাবা অভিযোগ করছে? তার কোনো আত্মীয় স্বজন অভিযোগ করছে? তার শত্রুরা অভিযোগ করছে যে মোহাম্মদ এই কাজটা ভালো করে নাই? কিন্তু এখন নুপুর শর্মাদের সমস্যা যে 50 বছরের বুড়া লোকটা এই 9 বছরের বাচ্চাটারে বিবাহ করলো কেন? ওদের চুলকানি নেই, ওদের সমস্যা নেই, এদের চুলকানি। জন্য এদের চুলকানি বন্ধ করার জন্য ঔষধ লাগাইতে হবে। 10 টাকার শিয়ালের বাম লাগাইলেই কাম, লাগাই দিতে হবে। সুন্দর মতো মাঝে মাঝে লাগানোর শব্দ পাইতেছেন তো? হ্যাঁ, পাকিস্তান লাগাই দিতেছে না? এভাবে লাগবে। তুমুল যুদ্ধ হবে এই এলাকায়, এবং এই এলাকায় ইহুদিদের দোসর দ্বারা সব শেষ হয়ে যাবে। মুসলমানরা 800 বছর এই ভারত শাসন করছে, কোন হিন্দুরে ধরে জবাই দেয় নাই, হিন্দুর সম্পত্তি লুট করে নাই। করছে? রেকর্ড আছে? ইংরেজদের থেকে স্বাধীনতার জন্য 92,000 মানুষ মারা গেছে, তার মধ্যে 62,000 মুসলমান। হিন্দুরা কি স্বাধীনতার জন্য আন্দোলন করছে? এগুলো লেখা কোথায়? দিল্লি গেটে লেখা আছে। দিল্লি গেট নাম শুনছেন? বুঝেন নাই? দিল্লি গেট কোনটা রেখায়? ভারতের রাজধানীর নাম কি? নয়া দিল্লি। আর একটা কি? দিল্লি। দিল্লি আর নয়া দিল্লি একটা নেই। এই দিল্লি গেটে ওখানে লেখা আছে 92,000 প্লাস মানুষের রক্তে এই ভারতের স্বাধীনতা হয়েছে ইংরেজদের হাত থেকে, তার মধ্যে 62,000 মুসলমান। অতএব ভারতের স্বাধীনতার জন্য মুসলমানদের অবদান আছে না নাই? কিন্তু এখনকার কিছু চায়ের দোকানদার দেশের প্রধানমন্ত্রী হইয়া এখন মুসলমানদের ওয়াকফ এস্টেট দখল করতে চায়, মসজিদ দখল করতে চায়, হিন্দুদের মন্দিরও ভেঙে ফেলে শেষ করতে চায়। ওরা কি দেশের উন্নতি চায় না দেশের অরাজকতা তৈরি করতে চায়? একবার সৃষ্টি করছে পুশ ইন পুশ ব্যাক, মানে একটা ইস্যু বের করে। এবং আল্লাহ কিন্তু একবারে ফাইনাল কথা বলে দিয়েছে, মুসলমানদের কয় নম্বর দুশমন এগুলো? 1 নম্বর দুশমন। সূরা মায়েদার 82 নম্বর আয়াত পড়বেন। সৃষ্টিকার আল্লাহ, আদি অন্ত জানে কে? আল্লাহ বলে দিয়েছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা মুশরিক এবং যারা ইহুদি। মুশরিক ছিলেন তো, যাদের দেবতা কত? 33 কোটি। ওরা হলো 1 নম্বর মুশরিক। এরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। বলে দিয়েছেন কে? আর আপনি যদি মনে করেন আপনার বন্ধু, আপনি একটু সমস্যা এলি দৌড় দিয়ে ওপারে লাভ দেন, তাহলে আপনি ওইটাই। আপনার বন্ধু যদি ওইটা হয় তাহলে আপনিও ওইটা। ভালো করে বুঝতে হবে। কোরআনের আয়াতের বিরুদ্ধে আপনি ব্যাখ্যা আজীবন করবেন, মরার আগে আবার এই কোরআনের কাছে আসতে হবে এবং বলতে হবে আজীবন ভুল করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নাস্তিক ছিল, চূড়ান্ত নাস্তিক, একটা বই লাগছে পাক সাব জমিন সাববাদ। আমি বইটার কয়েক লাইন পড়ছি, করে দেখছি যে লাইন পড়ছি এতেই আমার গোসল করা লাগে। তাহলে এটা যে শয়তানের লেখছে, ও শয়তানের গোসল কয়বার ফরজ হয়েছে? এই শয়তান নাস্তিক মরছে, মরার আগে বললে গেছে আমার কবরটা মসজিদের পাশে দিয়ে। আরে বেঈমান, তুই তো মসজিদ বিশ্বাসী কর, তুই মসজিদের কবর চাইলি কেন? তোর এখন আবার কবর মসজিদের পাশে দরকার কিছু? এই মসজিদের পাশে কবর চাই কারা? ইমানদার লোকেরা চাইতে পারে, যে আগের দিনে মসজিদে ছিল, যে ঠিক আছে আমার মসজিদ থেকে বাইর করলো, বেশি দূরে নিও না, মসজিদের পাশেই রাখলো। এটা আসছে কি জন্য?
কাজী নজরুল ইসলামের একটা কবিতা, এটা ইসলামের কোনো দলিল না। কাজী নজরুল ইসলাম কি বলছেন? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের ঘরে বসেও মুয়াজ্জিনের আজান শুনতে। মরিয়া যে আজান শুনে করবেন কি? জীবিত থাকলে মুয়াজ্জিন আজান দিলে তাড়াতাড়ি চলে আসেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসেন। যাক, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার কবিতা ইসলামের একটা বিরাট ভান্ডার, এবং কবিদের ব্যাপারে বেশি কিছু বলে লাভ নাই। আল্লাহ নিজেই কবিদের ব্যাপারে একটা সূরা নাজিল করছেন, দ্বিতীয় লম্বা সূরা। এটা কয় নম্বর লম্বা? দ্বিতীয় লম্বা। সবচেয়ে লম্বা কোনটা? সূরাতুল বাকারা 286 আয়াত, আর এটা হলো 227 আয়াত। সূরা আলে ইমরান 200 আয়াত, আর সূরা আরাফ 205 আয়াত। এই চারটা সূরা হলো 200 প্লাস। 200 প্লাস কয়টা সূরা? চারটা সূরা। তার মধ্যে দ্বিতীয় যেটা, সেটা কোনটা? সূরা শুআরা। শুআরা অর্থ কি? কবিগণ। কবিরা কি? কবিরা হলো নির্বোধ লোকের কমান্ডার। কবিরা কি? আহাম্মক, নির্বোধ, জ্ঞান বুদ্ধি কম এই লোকেদের কমান্ডার। তা কবি নিজে কি? বড় নির্বোধ। এজন্য এদের ব্যাপারে ভালো মন্দ বেশি কিছু কথা বলার দরকার নেই। আল্লাহ তাদেরকে মাফ করুন। কি বুঝতে পারছেন কথা? তারা যেহেতু নির্বোধের কমান্ডার, এই নির্বোধ লোকগুলোর আল্লাহ মাফ করুন, আমরা এটাই দোয়া করি। কিন্তু তারপরও তার কবিতাগুলো আমাদের কাছে অনেকে আবেগের বিষয় আছে। আবেগে কি হয়? বেগ হয়, গতি হয় না। একজনের মা মারা গেছে, সে কান্দে কান্দে কান্দে। কয়দিন কান্দবে? সারা বছর কান্দবে। এটা কি জন্য কান্দে? আবেগে কান্দে। একজনের 7টা মেয়ে হয়েছে, তারপর একটা ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াইতেই আছে। কয়দিন খাওয়াইবে? সারা বছর খাওয়াইবে? এটা মিষ্টি খাওয়ায় কেন? আবেগে। কান্দে কি জন্য? আবেগে। আবেগ কত সময় থাকে? অল্প কিছু সময়। এটা তার কোনো গতি না। সে যদি প্রত্যেক মাসে মিষ্টি খাওয়াইতো এরকম একদিন, তাহলে বুঝতাম এটা স্বাভাবিক। কিন্তু খাওয়াই কয়দিন? ওই যে 7টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, খুশি। ছেলে মেয়ে দিবে কে? আল্লাহ। কিন্তু মেয়ে হওয়ার জন্য পুরুষ লোকেরা দায়ী করে কাকে? মহিলাদেরকে। দায়ী করা ঠিক আছে? মোটেও ঠিক নেই। যদি আপনি কোনো একটু মনের দিক থেকেও তাকে, স্ত্রীকে খারাপ জানেন যে এই মহিলাটা ভালো না, খালি মেয়েই হয়, তাহলে আপনি বেঈমান। আপনি নিজে কি? ছেলে মেয়ে দিবে কে? আল্লাহ। ছেলে মেয়ে সৃষ্টি করার জন্য যে শারীরিক গঠন এবং পদার্থ, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দান বাক্সগুলো চালিয়ে দেন সবাই, সেটা আল্লাহ তাআলা নারীদের মধ্যে সৃষ্টি করেন নাই, সেটা করেছেন পুরুষের মধ্যে। অতএব আপনি এইভাবে নারীদেরকে, স্ত্রীদেরকে মেয়ে হয় কেন, এই জন্য কোনো সময় মনের থেকেও কোনো খারাপ কিছু কল্পনা করবেন না। কোনো কথা বলতে তো পারবেনই না। মনের থেকেও যদি করেন তাহলে আপনার ঈমান নষ্ট। কারণ ঈমান কি জিনিস? ঈমান হইল ফেথ, বিশ্বাস। ইসলাম ধর্ম কিন্তু বিশ্বাস না। ঈমান হইল কি? বিশ্বাস। আর ইসলাম কি? বিশ্বাস মুখের সাথে জড়িত, কাজে পরিণত করা। মুখে কয়টা? 7টা। আর অন্তরে বিশ্বাস কয়টা? 30টা। আর কাজ কয়টা? 40টা। ওইখান থেকে দেখে নেবেন, নিচেও আছে, ওইখানেও আছে। মোবাইল দিয়ে ছবি করে নেবেন এবং প্রত্যেকটা পড়িয়ে পড়িয়ে ঈমান বুঝবেন। তখন বুঝবেন যে এটা ইসলাম। লোকেরা মনে করে ধর্ম হইল ব্যক্তিগত বিশ্বাস, যে আহাম্মক নাম্বার 1। ধর্ম ব্যক্তিগত বিশ্বাস না। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ জীবন। আপনার একটা শিশু জন্মগ্রহণ করার আগে আপনি কি করবেন? ওটা ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। জন্মগ্রহণের পরে কি করবেন? ওটাও শিখিয়েছে। 7ম দিনে আকিকা করবেন, নাম রাখবেন, মাথা মুন দিয়ে চুলের সমপরিমাণ রৌপ্য অথবা তার মূল্য দান করবেন। এই 3টা কাজ করবেন কোন দিনে? 7ম দিনে। জন্ম হয়েছে কি বার? শুক্রবার। 7ম দিন কি বার হবে? বৃহস্পতিবার। শুক্রবার গুনেন না, তাহলে আপনি আগোনা, গোনা জানেন না। 7ম দিন কি বার? আগের দিন। জন্ম হয়েছে মঙ্গলবার, তাহলে 7ম দিন কি বার? সোমবার। এবার বুঝে নেবেন।
আকিকা করবেন। আপনি ভিক্ষুক নাকি আমি জানি না, শরীয়তের বিধান যদি আপনি মানেন তাহলে আকিকা করবেন। ভিক্ষুক আর সচ্ছল কোনো পার্থক্য নেই। শরীয়তের বিধান, আপনি বাবা, আপনার দায়িত্ব সন্তানের আকিকা করা। আপনার কিছু আছে না আছে আমি জানি না, এটা জানার বিষয় না, কারণ বিবাহের আগেই এটা বলা হয়েছিল, এই যুবক, যে বউ খাওয়াইতে পারবা সে বিবাহ করবা, আর যে খাওয়াইতে পারবা না কামাই করো, যখন খাওয়াইতে পারবা তখন বিবাহ করো। এটা তো ফয়সালা আগে হয়েছে। এখন আমি হুজুর হঠাৎ করে তো বাচ্চা হয়েছে, নাকিকে করতে পারতেছি না, হঠাৎ করে বাচ্চা হয় নাকি? না 9 মাস আগে খবর হয়? আহম্মক, হঠাৎ করে বাচ্চা হয়? হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম একজন, আর কোনো হঠাৎ করে বাচ্চা হয় না। 9 মাস আগে খবর হয়েছে, 9 মাস 10 দিন আগে। সুতরাং 9 মাস 10 দিন আগে আপনি ছাগল নিয়ে রেডি থাকবেন। ছেলের জন্য 2 ছাগল, মেয়ের জন্য 1 ছাগল, যার বয়স 1 বছরের বেশি। এই ছাগল জবাই দিয়ে শহরের মানুষ ঝামেলা এড়ানোর জন্য হুজুরের দায়িত্ব দিয়ে দেয়, হুজুর এটা নিয়ে নিজেরা খায়। এর কি আকিকা হয়েছে? হয় নাই। কেন? আকিকা একটা ইবাদত, আকিকা একটা উৎসব। ওই যে শিশু সন্তান জন্মগ্রহণ করছে, তার দাদার পক্ষ নানার পক্ষ 2টা পক্ষ আছে কিনা, তাদের মধ্যে একটা উৎসব হবে, তারা এখানে খেতে আসবে। এই খাইলেই তাদের মন থেকে দোয়া আসবে। আর একটা শিশু দুনিয়াতে আসছে, তার জন্য এমনিতেই মানুষের দোয়া থাকে কিনা? তার আত্মীয় স্বজন পাশে যারা আছে তারা তাদের জন্য দোয়া করবে না বদদোয়া করবে? কোনো সময় ভুলেও সন্তানের জন্য বদদোয়া করবেন না। মহিলাদের একটা ওয়াজ দরকার, কিন্তু মহিলাদেরকে তো আমরা পাই না। বাংলাদেশের মসজিদগুলো সব মহিলা মুক্ত। ওয়াজ বেশি করা দরকার কাদের? মহিলাদের। ও, এটা বুঝছেন ভালো না? না, মহিলাদেরকে ওয়াজে ধরে ভালো, আপনাদেরকে বেশি ধরে না। মহিলাদেরকে ওয়াজ দরকার ছিল। এরা কথায় কথায় অভিশাপ দেয় বাচ্চাকে, সন্তানকে অভিশাপ দেয়। এইটা এমন একটা শয়তান, এটা মরেও না, এরপর যেই অসুস্থ হয়ে পড়ে আবার কান্দা শুরু করে। তাতে তুমি তো মরতে কইছিলা, কইছি এই জন্য কিলো মরিয়ে যাইবে, এখন আবার এইটা কইয়ে কান্দে। সন্তানকে কখনো ভুলেও অভিশাপ দিবেন না। সন্তানের জন্য হাত উপরে উঠাইয়া দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দান করো। চাবি কোথায়? আপনি যত বলবেন হবে না। ওই হুজুরে একটা কথা বলবো, একটা কথা কানের মধ্যে ঢুকলে ওর পর দিন ওষুধ হয়ে যাবে। আর হুজুরের কথা কয় কার কথা? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আর যারা আব্দুল কাদের জিলানীর কেসা গায়, এই কেসা শুনবেন না। যারা ইমাম আবু হানিফার আজগুবি কাহিনী গায়, 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, ডাহা মিথ্যা কথা। ইমাম আবু হানিফা কোনোদিন বলেন নাই, আর এটা করা সম্ভব না, এটা করা জায়েজ নাই। আপনি এশার পরে ঘুমাইয়ে যাবেন, ভোর রাত্রে উঠবেন, এটার নাম হইল আল্লাহর ওলি। আর আমাদের দেশের লোকেরা ইমাম আবু হানিফাকে বলল বড় আল্লাহর ওলি বানানোর জন্য তার নামে মিথ্যা রচনা তৈরি করছে। কি করছে? এশার রুজু দিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর একটানা। এরবার কোথাও কোরআন খতম করছে কয়বার? 1 বার 2 বার 3 বার। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খতম করছেন সর্বোচ্চ কয়দিনে? 7 দিনে। কয়দিনে? কোরআনের 7টা মঞ্জিল আছে না, ওই এক দিনে যা পড়তেন এটার নাম হলো মঞ্জিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেছেন 3 দিনের কমে কোরআন যেন আগাগোড়া কেউ না পড়ে, খালি পড়িয়া গেলে হবে, বুঝি পড়তে হবে। আর ইমাম আবু হানিফা এটা লঙ্ঘন করিয়া এক নামাজের মধ্যে 3 বার 4 বার খতম দিছে। আজগুবি মিথ্যা কথার আর জায়গা পায় না। ইমাম আবু হানিফা বড় আল্লাহর ওলি ছিলেন, তার মতো ইমাম তারপরে এই পর্যন্ত আর পাওয়া যায় নাই, আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিনিস যা বুঝছেন একবারে, এইটা অনেকে বোঝে নাই, অনেক বছরে, সারা জীবনেও বোঝে নাই। তিনি বিরাট একজন ইমাম, কিন্তু তার নামে মিথ্যা বলা যাবে না। আব্দুল কাদের জিলানী তার যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ ফকিহ, ফতোয়া জানতেন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তিনি কোরআন বুঝতেন, কিন্তু তাই তার জন্য মিথ্যা কথা বলতে বানাইতে হবে না। এই আজগুবি কথাগুলো যারা বলে ওই কথাগুলো শুনবেন না, কোরআনের কথা শুনবেন। কোরআনের কথায় কাজ হবে। কোরআনের কথা কার? আল্লাহ। অ্যাকশন করাবে কে? আল্লাহ।
আমি অ্যাকশন করাতে পারবো? আমার এই ধরনের কোনো ক্ষমতা আছে? কোনো আল্লাহর অলির আছে? হ্যাঁ, আমাদের দেশে মানুষে শিরকি চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকছে। হুজুরে এত বড় আল্লাহর অলি, আপনি বোঝেন নাই তো? আসছেন তো দরবারে, দেখবেন। হুজুরের চক্ষু বন্ধ করলে দুনিয়া সব দেখে। ওরে শয়তান, চোখ বন্ধ করলে বলে সব দেখে। তাহলে আল্লাহ কি আলিমুল গায়ব, আর আপনি কি? এই আল্লাহর অলি কি? আপনি এটি বিশ্বাস করতে কে বলছে? এই ধরনের বিশ্বাস আমাদের দেশের মানুষের মধ্যে তৈরি করা হয়েছে। বেহেশতে যাওয়ার 126টা পথ আছে। আর আল্লাহ বলে দিয়েছেন, কুল হাযিহি সাবিলি, সূরা ইউসুফে, এটা আমার পথ, একটা পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখা আঁকছেন যে এইটা ইসলাম, সোজা একটা দাগ দিয়ে বলছেন এইটা ইসলাম। রাস্তা কয়টা? তার আল্লাহর ওলিরে বলে যদি 126টা, 150টা, 200, 500, তাহলে এটা কি? ডাহা মিথ্যা কথা, কোরআনের বিরুদ্ধে কথা। বিশ্বাস করলে আপনি ইমান থেকে বাইরে চলে যাবেন। ইমান কি? প্রথমে বিশ্বাস, তারপরে কি? মুখে বলা, তারপরে কি? কাজ। কয় ধরনের? তিনটা মিলে ইমান, ইসলাম। সুতরাং ওইদিকে না গিয়ে সহজ কথায় আসে, আপনাকে কোরআন থেকে শিখতে হবে। আর যাদের কথা বলছিলাম, এই কোরআনের বিরুদ্ধে যারা কথাবার্তা বলে, শেষ পর্যন্ত মরতে চায় কোথায়? কবরটা চায় কোন জায়গায়? মসজিদের পাশে। আর যতদিন জীবিত থাকে ততদিন কি করে? মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, ইসলাম, আল্লাহ, রসুল সবার বিরোধিতা করে। এই সমস্ত শয়তানের একটা গ্রুপ বাংলাদেশেও এখন তৈরি হয়েছে। এটার নাম হলো নারী সংস্কার কমিশন। নাম শুনছেন? এই শয়তানরা বলে যারা যৌন কর্মী, এদেরকে শ্রমিক হিসাবে দাম দিতে হবে। ওরা নিজেরা দাবি করে নাই যে আমাদেরকে শ্রমিক হিসাবে, ওরা গোপনে গোপনে এটা করে। ওদেরকে পুনর্বাসন করা সহজ, 1 লক্ষ আছে এরকম, এটা সহজ। আর মদ খাইয়ে, গাঁজা খাইয়ে, বুটে থাকে 25 লাখ, এটা তো আরো বেশি কঠিন। এটার বিচারে লক্ষ লক্ষ টাকা খরচ হইতে আছে কিনা রাষ্ট্রের? মাদক দ্রব্য নিরাময় কেন্দ্র আছে না অনেকগুলা, লক্ষ লক্ষ টাকা খরচ করে। 25 লাখের বেশি মদ খোর। বিভিন্ন বড় বড় টাকাওয়ালা লোকদের, আমি বলি না বড় লোক, টাকাওয়ালা লোকদের ছেলে ফেলে এগুলো মদ খাইয়া যায়। দেখবেন ওই যে কি জানি ওইটার নাম, বসুন্ধরা, এবার বিভিন্ন জায়গায় খোলামেলা জায়গা আছে, তখন যে খাইয়ে বুট এই ঘুরিয়ে থাকে। তার মা বাপ ড্রাইভারে লইয়া, বাড়ির দারোয়ানরে লইয়া এটা আনতে যায়, দেখে এটা টানায়, এই টাইনে টেনে গাড়িতে এনে কোনো মতে বাড়িতে আনে। তার মা বাবার তো কলিজা নাকি, এই কলিজাটা নষ্ট করছে কে? ওই মা বাবা। এই গাঁজা খাইছে কি জন্মই এই গাঁজা খাইছে না উনি একসময় খাইতে দিছে? এখন আবার এটা সেবা করার জন্য নামছে। 25 লাখ মদখোর পুনর্বাসন করার জন্য রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়। 1 লক্ষ বেশ্যা মহিলাদেরকে পুনর্বাসন করার জন্য এইরকম খরচ করলে অনেক আগে ভালো হইত। এই বেশ্যাগিরি করে যারা, এটা কি আনন্দে করে? অধিকাংশই বিভিন্ন ধোকায় পড়ে এই সমস্ত হয়েছে। বাংলাদেশ থেকে কাজের কথা বললে নিয়ে ইন্ডিয়া বিক্রি করে বিভিন্ন দেশে। বহু মহিলা আত্মজীবনী শোনেন। যাই হোক, এই নারী কমিশন 1 নম্বর চাইছে বেশ্যাদের একটা শ্রমিক হিসাবে মূল্য দিতে। ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বেশ্যাদেরকে শ্রমিক হিসাবে দুনিয়াতে কোনো দেশে মূল্য দিছে? তা আমরা জানি না। ওরে বোধাই, তোর বাড়ি কোথায়? তুই এইটা জানো না? তোর এইটা করতে কইছে কে? বোধ আছে এটার কোনো? দুনিয়াতে কোথাও আছে কিনা উনি জানেন না। উনি একটা আইন লইয়া আসছে। আইন কি সংসদে ভাস করলেই আইন হয়? আইন পাস হয় কোর্টে। কোর্টে জেরা হবে, উকিলরা চুলচেরা বিশ্লেষণ করে, তারা বিজ্ঞ লয়ার, তারা এটার ফাইনাল দিবে। আর উনি কিছু জানে না। উনি নারীদের একটা অধিকার চাই, সমান অধিকার দিতে হবে। ছেলে মেয়ে সমান অধিকার দেয়। সমান অধিকার হবে কিভাবে? সৃষ্টি কি সমান? সৃষ্টি সমান? দুনিয়ায় পুরুষ মানুষ সব সমান? একজন জন্মগ্রহণ করিয়ে এই কত কিছু সুযোগ সুবিধা পাইতেছে না? দিছে কে? আল্লাহ। না কামাই করিয়ে আসছে? আর একজনের জন্মগ্রহণ করিয়ে এই রাস্তার পাশে জন্ম করিয়ে রয়েছে, মায়ের এই কাজকর্ম করে মশায় খাইতেছে। ও কি পাপের কাজ করিয়ে আসছে? এগুলো আল্লাহর সৃষ্টি। তবে দুনিয়ার মানুষ এগুলোকে পুনর্বাসন করতে পারে, না করলে তারা দায়ী থাকবে। সুতরাং আপনি এই তো এত সুন্দর সুন্দর আইন নিয়ে এই নারী কমিশনের যে কটা আসছে, আমি এগুলোর ভালো করে দেখছি, আরে একটারও সংসার নাই। একজনের আছে 2টা ছেলে মেয়ে। ছেলেটা দেখলে আপনি মনে করবেন এটা মেয়ে, আর মেয়েটা দেখলে মনে করবেন এটা ছেলে।
উনি ওনার দুনিয়া ছেলে মেয়ে ঠিক করতে পারেন, উনি এসে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে। তোর কে কইছে এই সমস্ত চিন্তা করতে? শয়তান। আর নাই স্বামী 4-5 জন পাল্টানো হয়েছে। এখনকে আমি নারী স্বাধীনতা চাই। তো স্বাধীনতা হইতেছে তোমার দশা তো এরকম হয়েছে। তুমি এখন যারা ঘর সংসার করে এখন সংসার ভাঙতে চাও। আবার আসছে ম্যারিনাল রেপ, হ্যাঁ কি জানি, হ্যাঁ বৈবাহিক ধর্ষণ। বৈবাহিক ধর্ষণকে এটা এখানে বলা যাবে না, যারা বয়স্ক আছেন পরে আমার কাছ থেকে শুনিয়ে যাবেন। এই যত সব শয়তানি। এটা যদি হয় তাহলে ওই ইসে আবার প্রত্যেকের রুমের মধ্যে, স্বামী স্ত্রীর রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগবে আর 2 জন লোক খাড়া করে রাখতে হইবে। এরপর ওরা দুইজন হইলে তো হবে না, 4 জন লাগবে। এই 4 জনের সাক্ষ্য দিবে যে এখানে জুলুম হয়েছে না কি হয়েছে। এই জুলুম হইলে তার বিচার হইবে। শয়তান। শয়তানের কোনো সীমা আছে। জিজ্ঞাসা করে এটার কোনো আইন দুনিয়াতে কোনো জায়গায় আছে? জানি না। তোরা এই আইন করতে কইছে কে? সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু সরল বাক্যে বলছি, আপনারা ভুল বুঝবেন না। এই ধরনের শয়তান সবসময় মাথা ছাড়া দিয়ে ওঠে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, ঈমান নষ্ট করা যাবে না। আমরা একটা সঠিক পথে ইসলামের উপরে আছি। এর চাইতে ভালো পথ দুনিয়াতে আছে? সৃষ্টিকার আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। অতএব যারা এই উল্টাপাল্টা করে এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। বেতেরের নামাজ আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা যা পড়ি, এই বেতেরের নামাজে আমাদের নামাজের পদ্ধতিটা সঠিক না। যারা মক্কায় গেছেন রমজানে, তারা ওখানে রমজানে বেতের নামাজ পড়িয়া ওখান থেকে শিখে আসবেন। ইসলাম শিখবেন কোন জায়গা থেকে? মক্কা মদিনা থেকে। ওইখানে সঠিক ইসলাম আছে। এবং হাদিস শরীফে বলছে, তুমি কোথাও যদি ইসলাম না পাও তাহলে মদিনায় পাইবা। ইন্নাল ইসলাম লা ইয়ারিজু কামা তারিজুল হাইয়া ফি হুজরিহা। একটা সাপ তার গর্ত থেকে বের হয়, খাদ্য পানি তালাশ করে করে সে আবার তার গর্তে চলে আসে। ইসলামও আপনি কোথাও যদি না পান, কোথায় পাবেন? মদিনায়। মদিনা থেকে শিখে আসবেন। আমাদের দেশে ওলামায়ে কেরাম এই ব্যাপারে কথা বলেন না। কেন কথা বলেন না? হুজুর এগুলো এই কথা বললে আমার ইমামতি থাকবে না, কারণ মুসল্লি 2 ভাগ হয়ে যাবে। তো একভাবে কইবে হুজুরের সরাই দেন। এই 2 ভাগ কেমনে বুঝেন তো? এক দলে বলবে যে আমরা এতদিন বেতন করছি, এটা কি ভুল হয়েছে? তাহলে এতদিন ভুল হইলে আবারও ভুল করবেন? হ্যাঁ, আমরা এতদিন ভুল করছি, এখন ভুলই করবো, ভুলের উপরেই মরতে চাই। আর আপনার হাতে অনেকগুলো টাকা আছে, একটা টাকা যদি জাল হয় তাহলে ব্যাংকে কি করে? পাঞ্চ করে দেয় না? আপনার কাছে জিজ্ঞাসা করে? আপনি যদি কিছু বলেন তাহলে অ্যারেস্ট করবে। তাতে জাল টাকা লইয়ে হাঁটতেছেন না, ওইটাতে হাঁটতেছেন না, কিন্তু জাল আমল করতেছেন। অনেক যুবক আছে, এই বাজারে যত পানীয় আছে এর মধ্যে মাদক আছে কিনা? অনেক যুবক আছে সপ্তাহে 2-1 দিন এটা খায়, একটু আনন্দ করতে হয়, এতে অসুবিধা নেই। এটা তো অল্প, তো 5%, এদের সমস্যা নাই। আল খামরু কালিলুহা ওয়া কাসীরুহা সাওয়া। মাদকতা এটা কম বেশি সবই নষ্ট। একবার যে মাদক পান করবে, গ্রহণ করবে, 40 দিনের তার কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছু কবুল হবে না, একবার গ্রহণ করে। সুতরাং যুবকরা সাবধান। যুবকদের মধ্যে একটা থিওরি আছে যে আমরা কিছু এখন এনজয় করিয়া নেই, পরে ভালো হয়ে যাব। তুমি এনজয় করতে করতে মরিয়া গেলে তারপর ভালো হইবে কবে? এনজয় করতে করতে তোমার কিডনি নষ্ট হয়ে গেলে কিডনির মালিক কে? এর বিশ্বাস রাখতে হবে। সুতরাং আর সামনে যাব না, সময় কম। মসজিদে ঢোকার সময় আপনারা জুতাগুলো উঠিয়ে রাখবেন। আপনার জুতা দামি হোক অথবা কম দামি হোক, এটা উঠিয়ে রাখবেন। কারণ আমাদের যেই পরিমাণ জায়গা, কোনো মসজিদেই সব মুসল্লিদের জুতা ওই দরজায় রাখার ব্যবস্থা আছে? তাহলে ভিতরে রাখার ব্যবস্থা আছে কিনা? আপনি হারাম শরীফে যান, জুতার বাক্স আছে কিনা? আছে না? কাতার দিয়ে জুতার বাক্স আছে, সিরিয়াল নম্বর দেওয়া আছে। কয় নম্বর বাক্সে আপনার জুতা রাখছেন এটা মনে রাখবেন। জুতা উঠে রাখবেন। আর জুতা যদি নাপাক না থাকে তাহলে জুতা বাজিয়ে নামাজ পড়বেন। অসুবিধা আছে? বাংলাদেশে হুজুর এইটা আর ফতোয়া দিলেন কবে? আমার এক মুসল্লি বলছিল, হুজুর জুতা ভাই দিয়ে নামাজ পড়া যাইবে? আমি তো হ্যাঁ অবশ্যই যাবে। উনি বিরক্ত হয়েছে। এই জুতা ভাই দিয়ে নামাজ পড়া যায় কিনা? আপনার জুতায় নাপাক না থাকলে জুতা ভাই দিয়ে নামাজ পড়তে পারবেন। জুতার প্রতি এত ঘৃণার দরকার নেই। জুতাগুলো উঠাইয়া রাখবেন, 5 ওয়াক্ত নামাজে উঠাইয়া রাখবেন। এটা মুসল্লিদেরকে কষ্ট দিবেন না। যারা ওখানে রাখেন দরজায়, সিঁড়িতে, তারা অন্যদেরকে কষ্ট দেন, এই কষ্ট দিবেন না। আপনি উঠে কাছেই রাখেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।
هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة واصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ যা কিছু বললাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি ঈমানদার থেকেছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমাদের মাতা পিতা যাদের প্রতি আমাদের অনেক হক হুকুক রয়েছে দায়িত্ব রয়েছে আমাদের মাতা পিতা ইন্তেকাল করলেও আমাদের অনেক করণীয় রয়েছে তাদের জন্য দোয়া করা তাদের জন্য ইস্তেগফার করা তাদের ঋণ পরিশোধ করা তাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা তাদের জন্য সাদাকা করা তাদের বন্ধু বান্ধব তাদের বান্ধবীদের সাথে মায়ের বান্ধবীদের সাথে সদ্ব্যবহার করা এই কাজগুলো আমাদের কাঁধের উপরে রয়েছে আমাদেরকে এই কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্তির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সবাইকে সকল সমস্যা দূর করে দিন আমাদের এক ভাই কাজী মিয়ন সাহেব তার এক আত্মীয়ের জন্য দোয়া চেয়েছেন পরীক্ষা দিবে আল্লাহ তাকে কামিয়াবি দান করুন ঈমান ও আমলের সাথে ময় মুরব্বীদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করুন আমাদের সন্তানরা অনেকেই পরীক্ষা দিচ্ছে দেশব্যাপী পরীক্ষা চলছে লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার এদেরকে তৌফিক দান করুন তাদেরকে সকলকে ভালো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে ভালো ঈমানদার গড়ে তোলার তৌফিক দান করুন আমরা অনেকেই অনেক দোয়া কালাম সূরা কেরাত জানি না জানাজার নামাজে ঠায় দাঁড়িয়ে থাকি কিন্তু আমার সন্তানকে আমি কেন শিখাই না আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝ দান করুন আমাদের সন্তানদেরকে যেন আমরা সব দোয়া কালাম সূরা কেরাত ঠিক মতো শিখাই এবং ওরা যেন ঠিক মতো বলতে পারে এটা যেন আমরা দেখতে পারি শুনতে পারি আমাদের মন জুড়ায় চোখ জুড়ায় আল্লাহ সেই সন্তান আমাদেরকে তৈরি করার তৌফিক দান করুন আমাদের যুবকদেরকে হক পথে থাকার হালাল পথে থাকার তৌফিক দান করুন যৌবন বয়স আল্লাহর কাছে সবচাইতে প্রিয় 7 শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে যখন কোনো ছায়া থাকবে না তার মধ্যে যুবক শ্রেণী এই যৌবনে যারা ইবাদত সুন্দরভাবে করবে বার্ধক্যে যখন করতে পারবে না তখন ওই যৌবনের হাজিরা টানা হবে আর যৌবনে কিছু করে নাই বার্ধক্যে জায়নামাজ দিয়া যদি খালি মসজিদে বসে থাকে হাজিরা শূন্য যৌবনে নাই তো কিছু এখন বার্ধক্যে কি হবে শূন্য হাজিরা হবে কোনো হাজিরা হবে না এই জন্য যৌবনকে মূল্যায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন যুবক শ্রেণী যারা আছে এখনই তোমরা দোয়া কালাম সূরা কেরাত হালাল হারাম পর্দা পুশিদা সব ভালো করে শিখবে ভালো করে অনুসরণ করবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিন আমাদেরকে ভালো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদের নামাজ আমাদের দিন আমাদের ইসলাম আমাদের ঈমান আমাদের কাজকর্ম ঈমান রক্ষা করার জন্য ঈমানকে প্রতিষ্ঠিত করা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে কাজকর্ম সব কাজগুলো আল্লাহ আপনি কবুল করে নিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين